হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমার মা গ্যাস ওভেন মুছছিল, কারণ মায়ের রান্না হয়ে গেছিলো। আর আমি সকালবেলা ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম। আর ছেলেকে নিয়ে স্কুলে গেছিলাম, স্কুল থেকে আসার পর আর ভালো লাগছিল না। তারপর দেখি উঠোনটা নোংরা হয়ে রয়েছে। মাকে বললাম আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। এই দেখো, উঠোনটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। আমি এর আগের ব্লকেও তোমাদের বলেছি যে উঠোনটা আমি 11টা থেকে 11:30টার মধ্যে একবার ঝাঁট দিই। এই দেখো, ঝাঁট দিয়ে নিলে না উঠোনটা পরিষ্কার থাকে, বেশ ভালো লাগে। আর উঠোনে দেখতেই পাচ্ছ তোমরা লম্বালম্বি কিছু টালি পাতানো রয়েছে। টালিগুলো না অকারণে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। আর কিছু আর্ধেকের বেশি টালি, এটা আমাদের রান্নাঘরের টালি ছিল, আর আর্ধেকের বেশি টালি আমরা একজনকে দিয়ে দিয়েছি। আর কিছু টালি আছে, বাবা সেগুলো কিছুটা ভেঙে রেখেছিল আর কিছুটা ভাঙতে হবে রয়েছে। সেইগুলো ভেঙে বাবা বলেছিল যে উঠোনে পাতিয়ে দিয়ে খড়া মেরে দেবে, মানে ঢালাই দিয়ে খড়া মেরে দেবে। তাই সেটা আর হয়নি, দেখা যাক পরে হয় কি না। আর তারপরে এই দেখো, আমি মায়ের রান্না হয়ে গেছিলো, কিছু বাসন ছিল, সেইগুলো মাজছিলাম। আর এখানটা না কলতলাটা তোমরা জানোই যে আমাদের ঘরের সাথে একদম কলতলা, অসুবিধা হয় না, আর তেমন রোদও থাকে না, বাসন মাজতে তেমন অসুবিধা হয় না। এই দেখো, আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আর তোমাদের একটা কথা বলি, তোমরা তো এর আগের ভিডিওতেও আমি বলেছি, তোমরা অনেক মানুষ আমার ভিডিও দেখো, কে কোথা থেকে দেখো আমি তো আর জানতে পারি না, কিন্তু তোমরা যে ভিডিও দেখো এইটুখানি আমি জানতে পারি যে অনেক মানুষ আমার ভিডিও দেখো। কে কোথা থেকে দেখছো সেটা যদি একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, তাহলে আমারও একটু ভালো লাগে এবং ভিডিও করার উৎসাহ পাই আমি। আর এই দেখো, হাঁড়িটাও মেজে নিলাম পরিষ্কার করে। তারপর এ দেখো, কড়াতে সাবান বুলিয়ে রেখে দিয়েছি। আর আমি আগে বাসনগুলো এক এক করে ধুয়ে নেবো, তারপর কড়াটা শেষে মাজবো। গ্যাসে রান্না হয় তো তেমন নোংরা হয় না বাসন, কিন্তু এখন দেখছি হাঁড়ি কড়ার নিচে না একটুখানি করে কালি পড়ছে, কারণ গ্যাস শেষের দিকে, গ্যাস শেষ হওয়ার আগে আগে দেখা যায় এরকম কালি পড়ে। আর এই দেখো, আমার বাইরের সমস্ত কাজ হয়ে গেছিলো বলে আমি ঘরে চলে এসেছিলাম। আর এসে এই দেখো, ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ ছেলে স্কুলে চলে গেলে না বিছানাটা ঝেড়ে রাখলে একদম 4টে পর্যন্ত বিছানাটা এরকমই গোছানো থাকে। তারপর ছেলে বাড়ি এলে তারপর আবার একটু নোংরা করে, কারণ হচ্ছে ও সারাদিনই তো এই খাটের ওপরে ওর যত রকমের খেলা আছে, আর হচ্ছে আঁকার রং পেন্সিল পেন্সিল সব ছড়ানো ছিটানো থাকে, বই খাতা সব ছড়ানো ছিটানো থাকে। খাটটা আমাকে দিনে না হলেও 5 থেকে 6 বার ঝাড়তে হয়। আর তারপর এই দেখো, আমার ঘরের কাজ বলতে ঘরের জিনিসপত্র মোছা, এগুলো আমি ঘর ঝাড় দেওয়ার আগে প্রত্যেক দিনই করে থাকি। তারপর ঘর ঝাড় দিই, তারপরে আমি ঘর মুছি। এই দেখো, আমি নেতা বালতি নিয়ে চলে এসেছি আর ঘর মুছছি। আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ঘেমে না স্নান করে গেছি। আমি একটুখানি কাজ করলেই ঘেমে চান করে যাই, আর এই ঘামটা বসে না আমার খুব শরীর খারাপ হয়, মাঝে মাঝে গাটা গরম হয়, জ্বর আসে। বুঝতে পারি যে ঘাম বসেই হয়, কিন্তু এই ঘামটা থাকা অবস্থায় হয়তো একটুখানি পাখার তলায় বসলাম, সঙ্গে সঙ্গে সেটা ধরে নেয়। আর এই স্ট্যান্ড পাখাটাকে নাড়িয়ে নাড়িয়ে রোজই আমি মুছি। শুধু স্ট্যান্ড পাখা না, যে কোনো জিনিসই আমি নাড়িয়ে মুছতে পছন্দ করি, কারণ আমার নোংরা কাজ একদম পছন্দ হয় না। আমি নোংরা নিজেও কাজ করতে পারি না, আবার কেউ নোংরা কাজ করলে সেটাও পছন্দ হয় না। আর দেখতেই পাচ্ছ বিছানার চাদরটা মানে টান টান করে পাতা, বেশ ভালোই লাগছিল। আর এই দেখো, তারপরে আর তেমন কিছু ভিডিও করা হয়নি, দুপুরবেলার লাঞ্চেও কিছু দেখাতে পারিনি। আর এই দেখো, আমি সন্ধ্যাবেলা চা করছিলাম। সন্ধেবেলা চা করাটা রোজই আমার ডিউটি, সকাল সন্ধে চা করাটা। আমি যদি আমার না চায়ের নেশা নেই, জানো তো, একদমই না। আমার হাজবেন্ডের সাথে থাকতে থাকতে আমার সন্ধেবেলাটা একটু চায়ের নেশা হয়েছিল, তাছাড়া সকালে আমাকে চা না দিলেও হবে। আর তোমরা দেখতেই পেলে যে চা রয়েছে, বিস্কুটও সাথে ছিল, আর মুড়ি আর তাল ফুরুলি দেখতে পেলে, ওগুলো আমি খাবো। আর মা আর ছেলে
চা বিস্কুট খাবে। আর এই দেখো তারপরের দিন আর তেমন কিছু ভিডিও করিনি। সকালবেলা ছেলে পড়তে বসেছিল। আর এই দেখো এটা সন্ধ্যের আগে আগে আমাদের বাড়িতে সামনে একটা লাইট জ্বলে, আর আমাদের সামনে একটা লাইট জ্বলে মনে হয় হ্যাঁ বাড়িতে মানুষ আছে, না হলে না ভুতুড়ে বাড়ি লাগবে দেখতে, বুঝেছো। আর এই দেখো এটা 10:30টার সময়, রাত 10:30টার সময় আমি রাতের ডিনারের পর বাসন কোসনগুলো মেজে রাখছিলাম, কারণ সকালবেলা তাহলে আর এত চাপ থাকে না। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমরা, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো তোমরা। জানো তো তোমরা তো আমার একটা ছোট্ট পরিবার, আমি কিন্তু আমার সব কিছু খুঁটিনাটি সব কিছু তোমাদের সাথেই শেয়ার করি।